আজ আমরা দেখব ভারতের এনার্জি সেক্টরের এক বড় নাম টরেন্ট পাওয়ারকে। এমন এক কোম্পানি যা এক বিরাট পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এটাই হলো আসল প্রশ্নটা। টরেন্ট পাওয়ারের মতো একটা লাভজনক সংস্থা, যার ভিত্তিটাই হলো ট্রেডিশনাল এনার্জি, সে কি পারবে এই নতুন সবুজ ভবিষ্যতের দিকে ঠিকমতো এগোতে? তাদের উপর চাপ কিন্তু অসংখ্য। আচ্ছা, তাহলে চলুন একটু গভীরে যাওয়া যাক। টরেন্ট পাওয়ার আজ ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে? এর ইতিহাস বেশ পুরনো, কিন্তু বর্তমান পরিস্থিতিটা বেশ জটিল। দেখুন, ১৯৯৬ সালে এদের পথ চলা শুরু হয়, আর খুব তাড়াতাড়ি ভারতের কিছু পুরনো লোকসানে চলা ইউটিলিটি সংস্থাকে কিনে সেগুলোকে লাভজনক করে তোলে। আর এই শক্ত ভিতটাই কিন্তু আজ তাদের আসল শক্তি। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এখানেই কোম্পানির ভেতরের দ্বন্দ্বটা পরিষ্কার বোঝা যায়। দেখুন, ৬০% বেশি বিদ্যুৎ আসছে গ্যাস আর কয়লার মতো জীবাশ্ম জ্বালানি থেকে। আবার একটা বড় অংশ যেটা দিন দিন বাড়ছে, সেটা আসছে রিনিউয়েবল এনার্জি থেকে। কিন্তু জানেন কোম্পানির আসল টাকার মেশিন কোনটা? সেটা হলো এদের বিশাল আর দারুণ এফিশিয়েন্ট ডিস্ট্রিবিউশন ব্যবসাটা। সারা দেশে এদের ট্রান্সমিশন লস সবচাইতে কমগুলোর মধ্যে একটা। তো এই বিজনেস মডেল থেকে আয়টা কেমন হচ্ছে? চলুন এবার একটু সংখ্যাগুলোয় চোখ বোলানো যাক। ১৪২%। ভাবা যায়, গত অর্থবছরের শেষ কোয়ার্টারে কোম্পানির লাভ ঠিক এতটাই বেড়েছিল। এর থেকে কি বোঝা যাচ্ছে? এটাই যে তাদের পুরনো গ্যাস আর ডিস্ট্রিবিউশন ব্যবসায় এখনও তাদের লাভের মূল ইঞ্জিন। তবে সবটা কিন্তু ভালো খবর নয়। একদম রিসেন্ট কোয়ার্টারের হিসেব দেখলে বোঝা যাচ্ছে লাভ গত বছরের তুলনায় প্রায় ২৫% কমে গিয়েছে। এটা কিন্তু একটা চিন্তার বিষয়, যা ভবিষ্যতের অনিশ্চয়তার দিকেই ইঙ্গিত দিচ্ছে। এবার যদি আমরা মার্কেটের অন্য প্লেয়ারদের সাথে তুলনা করি, তাহলে দেখব টরেন্টের প্রাইস টু আর্নিংস বা পি রেশিও হল ২৩.৬১, যা মোটামুটি মাঝামাঝি। সহজ কথায় এই রেশিওটা বলে যে বিনিয়োগকারীরা কোম্পানির আয়ের তুলনায় এর শেয়ারের জন্য কত টাকা দিতে রাজি। তো এই সংখ্যাটা দেখে মনে হচ্ছে বাজারে কি খুব সস্তা বা খুব দামি কোনোভাবেই দেখছে না। সারা বিশ্বজুড়েই যখন এনার্জি সেক্টর বদলে যাচ্ছে, তখন টরেন্টও কিন্তু হাত গুটিয়ে বসে নেই। সবুজ ভবিষ্যতের দিকে তারা বেশ বড়সড় একটা পদক্ষেপ নিতে চলেছে। তাদের প্ল্যানটা কিন্তু বেশ পরিষ্কার। শুধু সোলার বা উইন্ড এনার্জি নয়, তারা এনার্জি স্টোরেজ আর ভবিষ্যতের জ্বালানি মানে গ্রিন হাইড্রোজেনের মতো দিকেও বড় বাজি লাগাচ্ছে। ব্যাপারটা সহজ করে বললে, টরেন্ট তাদের রিনিউয়েবল এনার্জি ক্যাপাসিটি প্রায় ডাবলেরও বেশি করতে চলেছে। এটা কিন্তু তাদের জেনারেশন পোর্টফোলিওতে একটা বিরাট পরিবর্তনের ইঙ্গিত। কিন্তু এই যে এত বড় প্ল্যান, এই রাস্তাটা কি একদম সোজা? মোটেও না। সামনে বেশ কিছু বড় চ্যালেঞ্জ আর ঝুঁকি আছে, যা তাদের এই যাত্রার গতি কমিয়ে দিতে পারে। আর এখানে আসছে আসল সমস্যাটা। সাস্টেনালাইটিক্সের মতো একটা বড় রেটিং সংস্থা টরেন্টের ইএসজি রিস্ককে গুরুতর বা সিভিয়ার বলে দাগিয়ে দিয়েছে। ইএসজি মানে হলো এনভায়রনমেন্ট, সোশ্যাল আর গভর্নেন্স, মানে একটা কোম্পানি কতটা দায়িত্ব নিয়ে ব্যবসা চালাচ্ছে। এই গুরুতর রেটিংটা কিন্তু সেই সব বিনিয়োগকারীদের জন্য একটা বড় রেড ফ্ল্যাগ, যারা সাস্টেনেবিলিটিতে বিশ্বাস করেন। এই রেটিংটা কতটা খারাপ সেটা বোঝানোর জন্য বলি, টরেন্ট পাওয়ার তার ইন্ডাস্ট্রির কোম্পানিগুলোর মধ্যে একেবারে নিচের দিকে রয়েছে। আর যদি সারা বিশ্বের সব কোম্পানি ধরা হয়, তাহলে তো তাদের র্যাঙ্ক আরও খারাপ। শুধু খারাপ ইএসজি রেটিংই নয়, সমস্যা আরও আছে। যেমন ধরুন, গ্যাসের দামের ওঠানামা, সরকারি নিয়ম নীতিতে বদল আর মার্কেটে কম্পিটিশন তো আছেই। সব মিলিয়ে কোম্পানির সামনে ঝুঁকির তালিকাটা বেশ লম্বা। তাহলে সব মিলিয়ে ছবিটা কি দাঁড়ালো? একদিকে কোম্পানির আর্থিক অবস্থা বেশ মজবুত, অন্যদিকে ঝুঁকিগুলো খুব গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে একজন বিনিয়োগকারীর জন্য সিদ্ধান্ত নেওয়াটা বেশ কঠিন। দ্বিধাটা ঠিক এখানেই। একদিকে মর্গান স্ট্যানলির মতো বড় ইনভেস্টমেন্ট ব্যাঙ্কগুলো বলছে যে টরেন্টের ভবিষ্যৎ উজ্জ্বল, কারণ তারা একটা নতুন থার্মাল প্ল্যান্ট বানাচ্ছে। আবার অন্যদিকে ইএসজি রেটিং এজেন্সিগুলো মারাত্মক ঝুঁকির কথা বলে সতর্ক করছে। কোম্পানির মালিকানা বেশ স্থিতিশীল, প্রমোটারদের হাতেই বড় অংশটা রয়েছে। কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দিকে তাকালে একটা মিশ্র সংকেত পাওয়া যায়। বিদেশি ইনভেস্টররা একটু একটু করে তাদের শেয়ার বাড়াচ্ছে, অথচ দেশের মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু তাদের অংশীদারি কমাচ্ছে। সব শেষে একটা বড় প্রশ্ন এসেই যায়, টরেন্ট পাওয়ারের এই সবুজ ভবিষ্যতের দিকে যাত্রাটা কি সত্যিই একটা আমূল পরিবর্তন, নাকি এটা শুধু তাদের পুরনো কার্বন নির্ভর ব্যবসাকে বাঁচানোর একটা কৌশলগত চাল? উত্তরটা কিন্তু সময়ের হাতেই।